নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যে বঙ্গ বিজেপি ধীরে ধীরে নিজেদের জমি কিন্তু তৈরি করে ফেলেছে। 2025-এ লাগাতার বিজেপির আন্দোলন আমরা যারা দেখতে পাচ্ছি, ঠিক এপ্রিল মের পর থেকে, অর্থাৎ মে মাস যেন শুরু করে দিয়েছে বিজেপির আন্দোলন। আর জুন মাসে বিজেপির লাগাতার আন্দোলন বোঝাচ্ছে যে বিজেপি কোথায় যাচ্ছে। আসলে আমার মনে হয় এই যে অপারেশন সিঁদুর হলো না, তাতে শুধুমাত্র ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় মানুষ যারা দেশকে ভালোবাসে তারা শুধু নয়, ভারতীয় জনতা পার্টিটাও যেন উদ্বুদ্ধ হয়ে পড়েছে। যেভাবে রাস্তায় নামছে চারিদিকে, যে কোনো আন্দোলনে বিজেপির কর্মীরা যেভাবে রাস্তায় নামছে, সেটা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূলে কিন্তু প্যালপিটেশন শুরু। আপনারা জানেন, গতকাল আমি আপনাদের দেখেছি যে হাওড়া গ্রামীণ জেলায় কিভাবে উলুবেরিয়ার বুকে একটা বাইক র্যালি হয়েছে, যে বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিলেন সুকান্ত মজুমদার। যে হাওড়া গ্রামীণ জেলায় আমি থাকি এবং যে হাওড়া গ্রামীণ জেলার অবস্থা, মানে বিজেপির অবস্থা ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছে গেছিল যেখানে যেন বদ্ধ জলের মতো হয়ে গেছিল। মানে জলে কোনো স্রোত ছিল না, স্থির জল হয়ে গেছিল। সেই স্থির জল হঠাৎ করে যেন নড়ে উঠেছে, হঠাৎ করে মনে হচ্ছে যেন সুনামি নেমে গেছে, ঢেউয়ের পর ঢেউ আসছে বিজেপির কর্মীদের মধ্যে। এবং সেই কর্মীর ঢেউ কিন্তু একদম কি বলবো, ধাক্কা মারছে পুরো উলুবেরিয়া শহর জুড়ে। হাওড়া গ্রামীণ জেলা কিন্তু চার্জড হয়ে গেছে। বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কিন্তু একইভাবে চারিদিকে কিন্তু মানুষ নামছে। একদিকে ডক্টর সুকান্ত মজুমদার, তো একদিকে শুভেন্দু অধিকারী। গতকাল দক্ষিণবঙ্গে যখন পুরো রাস্তা জুড়ে নিয়েছেন সুকান্ত মজুমদার, আজ কিন্তু বোলপুরের বুকে শুভেন্দু অধিকারী।
भारत माता की বোলপুরের বুকে শুভেন্দু অধিকারীর আজকে যে র্যালি ছিল সেই র্যালিতে লোকের সংখ্যা বুঝিয়ে দিয়েছে যে অনুব্রতের সেই চোখ রাঙানোর দিন বা কাজল শেখের দপদপানির দিন ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কারণ বাংলার মানুষ বুঝতে শিখেছে যে আমাদের কি করতে হবে। বিজেপির কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছে, নামছে। আমি দুটো জায়গাকে দেখছি, দুটো জায়গায় দেখার পরেই মনে হচ্ছে যেন অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ আপনারা জানেন, আমি একমাত্র মনে হয় রুদ্রবার্তায় বারবার আপনাদের বলেছি বিজেপির সাংগঠনিক অবস্থা কোথায় কোথায় দুর্বল, কোথায় কোথায় দুর্বল, কোথায় কোথায় গন্ডগোল আছে। হাওড়া গ্রামীণ জেলায় যেখানে আমি আন্দোলন দেখিনি, আজ দেখছি আন্দোলন মুখর হয়ে গেছে বিজেপি। এটার খুব দরকার ছিল, বিশ্বাস করুন, এটা খুব দরকার ছিল। বঙ্গ বিজেপি আজকে যে খাতে এগোচ্ছে সেই খাত কিন্তু বলছে যে এবার ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন আন্দোলনমুখী হয়, যখন তার সঙ্গে পুরনো নতুন কর্মীরা জুড়তে জুড়তে থাকে, তখনই কিন্তু জয় আসে। বহু পুরনো বিজেপি কর্মীকে আমি দেখছি কার্যত তারা রাস্তায় নামছে। তারা রাস্তায় নামছে শুধু না, তারা তাদের মনের কথা বলতে পারছে। আমি আমার জায়গার কথা বলছি, আমার জেলার বলছি, আমার এলাকার বলছি, আমার বুথ বলছি। সেসব জায়গায় দেখছি মানুষ সবাই কিন্তু একটা ঢল নামছে এবং সে ঢল ব্যাপকভাবে ভালো লাগছে। জানি না অন্যান্য জেলায় যারা সভাপতি হয়েছেন তারা কতটা কাজ করছেন, কতটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তবে আমাদের জেলা সভাপতি কিন্তু রাস্তায় নামছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করছেন, ভালো লাগছে। এবং এগুলো দেখার পরে মনে হচ্ছে বিজেপি কিন্তু রাস্তায় ফর্মে নামছে। শুভেন্দু অধিকারী লাগাতার খেটে চলেছেন, ডক্টর সুকান্ত মজুমদার তিনিও চেষ্টা করে যাচ্ছেন, বিজেপির সমস্ত নেতা নেত্রীরা চেষ্টা করে যাচ্ছে বিজেপিকে যাতে জেতানো যায় বা জিততে পারে। আসলে আজকে বিজেপি যে জায়গায় চলে গেছে এবং আজকে পশ্চিমবঙ্গে আমাদের অবস্থা ঠিক যে জায়গায় আছে না, তাতে 26-এর লড়াইটা হবে আর পারের লড়াই। বিশ্বাস করুন আপনি, সমস্ত পরিস্থিতি বলছে যে 26-এর লড়াইয়ে বিজেপিকে জিততে হবে বা তৃণমূলকে সরাতে হবে। এই অপশান মানে যাই দেখুন, যেদিক দিয়ে দেখুন একটাই অপশান। কারণ তৃণমূলকে সরিয়ে সিপিএম তো আর ক্ষমতায় আসবে না, বা তৃণমূলকে সরিয়ে দিয়ে কংগ্রেসকে ভোট দিলে কংগ্রেস তো ক্ষমতায় আসবে না, না অন্য কেউ আসবে। এখন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের বুকে দুটোই রাজনৈতিক দল যারা একজন আরেকজনের সামনাসামনি, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি। তৃণমূল মানে যারা শাসক, শাসন করছে, অপশাসন করছে, তারা যারা অত্যাচার করছে, দেশভক্তি যাদের নেতারা বাইরে গিয়ে দেখাচ্ছে। তো এই রাজ্যে এখানে বসে অনেকে গটাপ গটাপ গেম বলছে ভারত পাকিস্তানের যুদ্ধকে, সেই টাইপের বলা তৃণমূলের শাসনের নিচে আমরা আছি, যেখানে সাধারণ মানুষকে পুলিশকে দিয়ে ফাঁসানো হয়,
বিরোধিতা করলে পুলিশকে দিয়ে ফাঁসানো হয়। ইউটিউবার থেকে শুরু করে সামান্য কোনো মানুষ যে বাড়ি ঘর তৈরি করছে তাকে পর্যন্ত ফাঁসানো হয়, কেস দেওয়া হয়, কারণ তৃণমূলপন্থী সে নয় বলে। এইরকম জায়গায় আছে বাংলা, এইরকম জায়গায় আছে আমাদের রাজ্যের সমস্ত অবস্থা। আমার জেলা, আমার শহর, আমার গ্রাম, আমার থানা, এই সমস্ত জায়গা দেখে আমি বলছি যে এই জায়গায় রয়েছে বঙ্গ, এবং এই বঙ্গে এই শাসন অপশাসন থেকে মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে, আর তারা রাস্তায় নামার জায়গা খুঁজছিল, প্ল্যাটফর্ম খুঁজছিল, আর সেই প্ল্যাটফর্ম বিজেপি দিচ্ছে। তাই পরিবর্তনের দিকে এগোচ্ছে, এবং এই আর পরের লড়াই আমাদের লড়তে হবে। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা, কোন জায়গায় দেখবেন আপনি যেখানে হিন্দুরা ভয় পাচ্ছে না, সেই জায়গায় চলে গেছে। বিরোধী দলনেতা বারবার বলছে যে হিন্দু সবাই এক হও, বিভেদ ভুলে এক হও। তো বিভেদ ভুলে এক হওয়ার কথা ডাক দিচ্ছে কোথায় না বিজেপি। মনেই হয় না বিজেপি একটা রাজনৈতিক দল বলে। এখানে যেন মনে হচ্ছে বিজেপি হিন্দুদের বাঁচানোর জন্য একটা হিন্দুত্ববাদী সংগঠন হয়ে গেছে। হিন্দুত্ববাদী সংগঠনকে আর দরকার নেই মনে হয়। এই বাংলার বুকে বিজেপি হিন্দুত্ববাদী সংগঠন মানেই বিজেপি হয়ে গেছে। আর কার্যত এটাই বাস্তব সত্যি, কারণ কোনো রাজনৈতিক দল বিজেপি ছাড়া কেউ পাচ্ছে নেই হিন্দুদের। আপনি মহারাষ্ট্রে পাবেন শিবসেনা আছে, বা আপনি অন্ধ্রে পাবেন, এসব জায়গায় পাবেন, কিন্তু এই রাজ্যে শুধুমাত্র বিজেপি, আর কেউ নেই। সার্বিকভাবে দেশে যদি দেখেন আপনি, সার্বিকভাবে দেখবেন বিজেপি মানে হিন্দুত্ববাদী দল, যার জন্য মুসলমানরা ভোট দেয় না। গোটা দেশের মধ্যে মুসলিম ভোট বিজেপির দিকে পড়ে না, বাংলায় তো একদম পড়েই না। তাই শুভেন্দু অধিকারী বলেন, রাগের চোটে, দুঃখের চোটে, ক্ষোভে, অভিমানে বলেন, সবকা সাথ সবকা বিকাশ সব বন্ধ করো, জো হামারে সাথ হাম উনকা সাথ। শুভেন্দু অধিকারী বক্তব্যটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়, দেশ জুড়ে একটা অন্যরকম আওয়াজ তৈরি হয়। সবকা সাথ সবকা বিকাশ সবকা ভরসা, এই সমস্ত কথা আজ কিন্তু আর শোনা যায় না। তো বাংলার বুকে আমাদের অবস্থা ঠিক সেই জায়গায় আছে। তাই পরিবর্তন আমাদের আনতে হবে। আপনি আপনার এলাকায় বিচার করে দেখুন, আপনি কি সেখানে ভালো আছেন? যদি মনে আপনি ভালো আছেন, সুখে আছেন, আপনার কোনো ভয় নেই, আপনাকে ওই এলাকা নিজের জায়গা ছেড়ে বেরোতে হয় না, আপনি নিশ্চিন্তে আছেন, তাহলে আপনি নিশ্চিন্তে যেভাবে আছেন সেভাবে থাকুন। কিন্তু যদি না থাকেন, আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়া শিখে কাজ না পায়, তখন আপনি কি করবেন? কর্মসংস্থান এই রাজ্যে যে জায়গায় আছে সেখানে কর্মসংস্থান নেই, শুধু গল্প আছে, আষাঢ়ে গল্প। মুড়ি বেচুন, ঘুগনি বেচুন, চা বিক্রি করুন, এইসব করুন। তারপর কি কচুরিপানা থেকে শিল্প করুন, কচুরিপানায় ব্যাগ তৈরি করুন, তারপরে কাশফুল থেকে বালিশ তৈরি করুন, বাঁশপাতা থেকে এক্সপোর্ট করুন। এই সমস্ত গল্প আছে। মুড়ি বেচে কোটিপতি হওয়ার গল্প বলার লোকেরাই দেখা যাবে ঘরেতে সমাজ সেবা করেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এই সমস্ত চলছে এই রাজ্যে। এই রাজ্যে আপনি যদি ভাবেন এর মধ্যে ভালো আছেন, তাহলে কিন্তু আর পরিবর্তনের কথা ভাববেন না। কিন্তু যখনই ভাববেন পরিবর্তনের দরকার আছে, তখন কিন্তু ভাগাভাগি নয়, এইবারে সব কিছু চেঞ্জ করার জন্য একই জায়গায় ভোট ফেলতে হবে। আর বিজেপি যেভাবে রাস্তায় নামছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে বিজেপি চাইছে জিততে। তাই বিজেপির আন্দোলন বোঝাচ্ছে যে বিজেপি জমি বা রাস্তা বা মাটি কামড়ে লড়ছে। এই বিজেপিকেই কিন্তু চায় বাংলার সমস্ত নিপীড়িত, অত্যাচারিত এবং শোষিত মানুষরা, আমার মনে হয়েছে। আপনার যদি মনে হয় আমি ঠিক বলেছি, তাহলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি ভাবছেন। আপনার প্রতিটা কমেন্টসের দিকে নজর আমার কিন্তু থাকে, প্রত্যেকের দিকে আমার কিন্তু নজর থাকে। তাই আপনি কমেন্টস করবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা। যদি নতুন এসে থাকেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।